ওয়েলকাম টু বেঙ্গলি পাঠশালা। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের প্রিপারেশন ভালো চলছে। আমি তোমাদের এডুকেটর শঙ্কু। আজকে আমাদের আলোচনা যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে জেনারেল স্টাডিজ বা জেনারেল অ্যাওয়ারনেস বলো বা জিকে, অনেকে জেনারেল নলেজও বলে, সেখানকার যে 30টা প্রশ্ন, সেই 30টা প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। এই প্রশ্নগুলো তোমাদের যে যে ক্ষেত্রে কাজে লাগবে সেটা হচ্ছে ডব্লিউবিপিএসসির যতগুলো এক্সাম আছে সেইগুলোতে কাজে লাগবে, ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাজে লাগবে, কলকাতা পুলিশের কাজে লাগবে, ঠিক আছে, এবং তোমার এসএসসি যে জিডি, এমটিএস, সিএইচএসএল এবং সিজিএল সহ একাধিক পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো কাজে লাগবে। এছাড়াও রেলের এনটিপিসি পরীক্ষারও কাজে লাগবে। তো দেখো প্রথম প্রশ্ন, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, হু অ্যামং দ্য ফলোয়িং বিকেম দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অব দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি ইন 1993? তাহলে কে ছিলেন প্রথম চিফ মিনিস্টার 1993 সালে? মদনলাল খুরানা। ঠিক আছে। আচ্ছা বলো তো বর্তমানে কে আছেন? এখন বর্তমানে দিল্লির সিএম আছেন আতিশি। ঠিক আছে, আতিশি মার্লেনা সিং। আতিশি মার্লেনা সিং দিল্লির প্রেজেন্ট সিএম। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, উইথ হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ দ্য ট্রাইবাল ফেস্টিভ্যাল নেমড মাদাই ট্র্যাডিশনালি অ্যাসোসিয়েটেড? তাহলে এটা একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল যার নাম হচ্ছে মাদাই। ঠিক আছে, এটা ট্র্যাডিশনালি অ্যাসোসিয়েটেড কোন স্টেটের সঙ্গে? আচ্ছা তার আগে বলি, তোমাদের এই যে পিডিএফ বলো বা পিপিটির বলো, তোমরা এর পিডিএফ যদি পেতে চাও তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। এছাড়াও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তোমরা মেসেজ করলে কিন্তু এই সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে সহজেই। দেখো তাহলে মাদাই যে ফেস্টিভ্যালটা, এই ট্রাইবাল ফেস্টিভ্যাল, সেটা দেখা যায় হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। আর কি কি ফেস্টিভ্যাল দেখা যায় এখানে? বাস্তার দুশেরা, বাস্তার লোকোৎসব, কোরিয়া মেলা, ফাগুন উদয়, চম্পারণ মেলা, মাদাই ফেস্টিভ্যাল, ঠিক আছে, গঞ্চো ফেস্টিভ্যাল, পোলা ফেস্টিভ্যাল, হারেলি ফেস্টিভ্যাল, নারায়ণপুর মেলা, আর বরম ভোরাম দেও ফেস্টিভ্যাল, আর হচ্ছে তিজা ফেস্টিভ্যাল। এতগুলো ফেস্টিভ্যাল এখানে দেখা যায়। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিক্লেয়ার্স দ্যাট দ্য সুপ্রিম কোর্ট শ্যাল বি এ কোর্ট অফ রেকর্ড? তাহলে যত রকমের কেস হয় যেগুলো, সেগুলো তো একটা রেকর্ড থাকা দরকার। সেই যে সুপ্রিম কোর্টের যে সমস্ত কোর্ট অফ রেকর্ড যেটা থাকবে, সেটা কোন আর্টিকেলে বলা আছে সংবিধানের? সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 129। দ্য রেট at which the central bank of any country borrows money from the commercial banks within its own territories is called? তাহলে যখন সেন্ট্রাল ব্যাংক যদি কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে যদি টাকা ধার করে, তখন মানে নিজের দেশের মধ্যে, সেটাকে কি বলা হয়? সেন্ট্রাল ব্যাংক বলতে আমাদের ক্ষেত্রে যেমন আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হচ্ছে এখানে আমাদের কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, এই সমস্ত, কানাডা ব্যাংক, এই সমস্ত ব্যাংক, এই ধরনের ব্যাংকের কাছ থেকে যখন নেবে ধার, তখন সেটাকে বলা হবে রিজার্ভ রেপো রেট। পরেরটা দেখো, নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ক্রিপশনস রেফার্স টু দ্য রিপেয়ারিং অফ এ লেক নেম সুদর্শন লেক? তাহলে রিপেয়ারিং এর জন্য যে কোন ইনস্ক্রিপশন বলা আছে যে রিপেয়ারিং অফ এ লেক নেম সুদর্শন লেক, এই যে সুদর্শন লেক রিপেয়ারিং এর কথা কোন ইনস্ক্রিপশনে বলা আছে? সেটা হচ্ছে জুনাগড় ইনস্ক্রিপশন অফ রুদ্রদমন। তাহলে রুদ্রদমনের যে জুনাগড় ইনস্ক্রিপশন, সেখানে কিন্তু এটা বলা আছে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ট্রাইবাল ফেস্টিভ্যাল নেমড পলকুট ইজ ট্র্যাডিশনালি অ্যাসোসিয়েটেড উইথ? তাহলে এই যে পলকুট ফেস্টিভ্যালটা, সেটা কোন স্টেটে আছে? তাহলে দেখো আমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে মিজোরাম। এছাড়াও এখানে এই মিজোরামে যে সমস্ত ফেস্টিভ্যাল, ট্রাইবাল ফেস্টিভ্যাল হয়, সেটা হচ্ছে চাপচার কুট, ঠিক আছে, থাল ফাভাং কুট, তারপরে আছে লুয়া ভাকু খুতিয়া, তারপরে আন্থুরিয়াম ফেস্টিভ্যাল, তারপরে আছে খুয়াদো কুট, উইন্টার ফেস্টিভ্যাল। এতগুলো এখানে কিন্তু এই ফেস্টিভ্যালগুলো হয়। নেক্সট প্রশ্ন দেখো, ইন দ্য কনটেক্সট অফ দ্য হিউম্যান নার্ভাস সিস্টেম হুইচ পার্ট অফ নিউরন রিসিভস ইনফরমেশন? তাহলে নিউরনের কোন অংশটা যে তথ্যগুলো সেগুলো রিসিভ করে, সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ডেনড্রাইট যে অংশটা, সেটা। নেক্সট প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিফেন্স মিনিস্টার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইন 1946? তাহলে যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা গঠন হয়েছিল 1946-এ, সেখানে ডিফেন্স মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট হিসেবে ছিলেন
বলদেব সিং। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েতস। তাহলে কোন আর্টিকেলে বলা আছে, কনস্টিটিউশনের কোন আর্টিকেলে বলা আছে যে হচ্ছে স্টেটে অবশ্যই কিন্তু ভিলেজ পঞ্চায়েত থাকবে। আমাদের দেখো এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 40, আর্টিকেল 40-এ এই কথাটা বলা আছে। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ব্রেকস ডাউন ফুড আউটসাইড দ্য বডি অ্যান্ড দেন অ্যাবজর্বস ইট। ঠিক আছে, তাহলে কোন অর্গানিজমটা খাবারটাকে ভাঙে বডির বাইরে এবং দেন সেটাকে অ্যাবজর্ব করে, সেটা হচ্ছে রাইজোপাস। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান এগ্রিকালচার দ্য টার্ম বিওয়ার, দাহিয়া অ্যান্ড পদু আর লোকাল নেমস অফ। তাহলে এই যে হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রে যে টার্মটা আছে বিওয়ার, দাহিয়া এবং পদু, এটা এই যে লোকাল নেমগুলো সেটা কিসের সঙ্গে আছে, সেটা হচ্ছে দেখো প্রিমিটিভ ফর্ম অফ কাল্টিভেশন, এগুলোকে বলা হয় প্রাচীন ফর্ম, প্রাচীন আগেকার ফর্ম কাল্টিভেশনে, চাষবাসের জন্য। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং সাইটস হ্যাজ অ্যান অ্যানসিয়েন্ট পিরিয়ড টেম্পল নেম লার্ড খান টেম্পল। তাহলে লার্ড খান টেম্পল বলা হয় সেটা কোন সাইটে আছে, সেটা হচ্ছে আইহল। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং প্রোডাক্টস আর ফর্ম ডিউরিং অ্যানারোবিক রেসপিরেশন ইন ইস্ট। ঠিক আছে, তাহলে এই ইস্টের মধ্যে যে অ্যানারোবিক রেসপিরেশনটা গঠন হয় কোন প্রোডাক্টটা, তাহলে দেখো ইথানল আছে, কার্বন ডাইঅক্সাইড আছে আর এনার্জি আছে। ঠিক আছে, পরেরটা দেখো, ইন হুইচ ইয়ার ডিড দ্য সাইমন কমিশন কাম টু ইন্ডিয়া। সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ম্যামালস ইজ নট এ কমন সোর্স অফ ফাইবার। তাহলে কোনটা কমন সোর্স নয় ফাইবারের, এটা হচ্ছে লামা, অ্যাঙ্গোরা গোট, আলপাসা আর জেব্রা। এটা সঠিক উত্তর হচ্ছে জেব্রা। পরের প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোইং অথর দ্য বুক টাইটেল বর্ণ পরিচয়। তাহলে বর্ণ পরিচয় কার লেখা, আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন দেখো, উইথ হুইচ অফ দ্য ফলোইং সেক্টরস ইজ দ্য এজেন্সি শর্ট নেমড অ্যাজ সিভিল অ্যাসোসিয়েটেড। এটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের সঙ্গে সিভিলটা যোগ হয়। আমাদের যেমন কোনো লোন নেওয়ার ক্ষেত্রে আমরা প্যান কার্ড দিয়ে চেক করি যে সিভিল স্কোর কত, সেই অনুযায়ী কিন্তু আমাদের লোন স্যাংশন হয়। তো এটা অবশ্যই ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত। 18 নম্বর প্রশ্ন দেখো, অ্যাজ পার দ্য ইন্ডিয়ান প্র্যাকটিসেস অফ ন্যাশনাল অ্যাকাউন্টিং হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাডজাস্টেড ইন দ্য নমিনাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি টু অ্যারাইভ অ্যাট দ্য রিয়াল জিডিপি। তাহলে ন্যাশনাল অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ঠিক আছে অ্যাডজাস্ট করা হয় নমিনাল জিডিপির সঙ্গে, সেটা কোনটা রিয়াল জিডিপিতে আসতে, সেটা হচ্ছে ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করা হয়। পরেরটা দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স ডিড দ্য ব্রেক অ্যাওয়ে ফ্র্যাকশন অফ দ্য কংগ্রেস লেড বাই বাল গঙ্গাধর তিলক রিইউনাইট উইথ ইট। ঠিক আছে, তাহলে কোন বছরে এই যে ফ্র্যাকশন যেটা হয় কংগ্রেসের সেইটা আবার রিইউনাইট করার কথা সেটা ভাবা হয় বাল গঙ্গাধর তিলকের দ্বারা। ঠিক আছে, এটা 1915 সাল দেওয়া আছে, তবে আমরা যেটা জানি সেটা হচ্ছে 1916 সাল লখনৌ চুক্তিতে আবার সবাই এক জায়গায় হয়। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্টস টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পুট এ ক্যাপ অন দ্য নাম্বার অফ মিনিস্টার্স ইন দ্য ইউনিয়ন ক্যাবিনেট। ঠিক আছে, তাহলে কোন অ্যামেন্ডমেন্টে, কোন সংশোধনীতে একটা এই যে মিনিস্টারের সংখ্যা কত হবে সেটা ঠিক করে দেওয়া হয়, সেটা হচ্ছে 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 91st যে অ্যামেন্ডমেন্ট করা হয় 91তম, সেই অ্যামেন্ডমেন্টে বলা আছে যে টোটাল যে লোকসভা মেম্বার হবে তার 15% মন্ত্রী থাকবে, তার বেশি থাকবে না। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য টার্গেট গ্রুপ ফর দ্য স্কিম নেমড পিএম স্বনিধি। তাহলে পিএম স্বনিধি যে স্কিমটা আছে সেইটা তোমার কাদেরকে টার্গেট করা হয়, সেটা হচ্ছে স্ট্রিট ভেন্ডার্সদেরকে। নেক্সট প্রশ্ন দেখো, টু চেম্বার্ড হার্ট ইজ ফাউন্ড ইন। টু চেম্বার্ড হার্ট কাদের মধ্যে পাওয়া যায়, দেখো এটা পাওয়া যায় স্কোলিওডন্স। স্কোলিওডন্স হচ্ছে একটা ডগ ফিশ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, ম্যাগনাস কার্লসেন ইজ অ্যান ইন্টারন্যাশনাল চেস প্লেয়ার ফ্রম। কোথাকার তিনি, হচ্ছে নরওয়ে। পরের প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোইং ম্যানেজেস দ্য লিকুইডিটি ইন ইন্ডিয়ান ইকোনমি। তাহলে লিকুইডিটি যেটা ইন্ডিয়ান ইকোনমি সেটা কে ম্যানেজ করে, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। 25 নম্বর প্রশ্ন দেখো, উইথ হুইচ অফ দ্য ফলোইং স্টেটস আর সংস কল্ড লোটিয়া ট্র্যাডিশনালি অ্যাসোসিয়েটেড। তাহলে লোটিয়া যে গানটা সেটা ট্র্যাডিশনাল একটা সং, সেটা ট্র্যাডিশনালি অ্যাসোসিয়েটেড কোন স্টেটের সঙ্গে, সেটা হচ্ছে রাজস্থান। 26 নম্বর প্রশ্ন, অ্যাজ পার আর্টিকেল 106 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হু অ্যামং দ্য ফলোইং ডিটারমাইন্স দ্য স্যালারিজ অফ দ্য মেম্বার্স অফ দ্য ইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। অর্থাৎ এমপি যারা আছে রাজ্যসভা হোক বা লোকসভা হোক
তাদের যে স্যালারিটা সেটা নির্ণয় করে কে? 106 নম্বর আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট সেটাকে নির্ণয় করে। 27 দেখো, ইন হুইচ অফ দ্য ফলোইং প্রভিন্সেস ডিড দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট টেক প্লেস ডিউরিং নন কোঅপারেশন মুভমেন্ট? তাহলে চৌরি চৌরা ইনসিডেন্ট কোথায় হয়েছিল, কোন প্রভিন্সে? সেটা হচ্ছে ইউনাইটেড প্রভিন্স, ঠিক আছে, যেটা বর্তমানে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং গ্ল্যান্ডস সিক্রেটস দ্য হরমোনস দ্যাট রেগুলেটস ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যানস? তাহলে কোন গ্ল্যান্ড হরমোন স্ফোটিত করে যেটা আমাদের ফিজিক্যাল গ্রোথকে সাহায্য করে মানুষের ক্ষেত্রে? সেটা হচ্ছে পিটুইটারি। নেক্সট প্রশ্ন দেখো, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তাহলে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? সেটা হচ্ছে ডক্টর জাকির হোসেন। পরের প্রশ্ন দেখো, ইন ইন্ডিয়া কাল্টিভেশন অফ হুইচ অফ দ্য ফলোইং ক্রপস ইজ অলমোস্ট এক্সক্লুসিভলি কনসেন্ট্রেটেড ইন সাউদার্ন স্টেটস? ঠিক আছে, তাহলে যে কাল্টিভেশনটা হয় মানে ক্রপটা, ঠিক আছে, অলমোস্ট এক্সক্লুসিভলি কনসেন্ট্রেটেড ইন সাউদার্ন স্টেট, সেটা হচ্ছে কফি। ঠিক আছে, কফি চাষের উপরে জোর দেওয়া হয় সাউথ ইন্ডিয়াতে, এবং কফি চাষটা ভালো হয়, আমরা তো জানি কফি চাষ ভালো হয় কর্ণাটকে। তো এই ছিল আমাদের 30টা মোট জিএস জেনারেল স্টাডিজ বা জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, তো এরকম তোমার সিরিজ এরকম চলবে। এরকম আরও ভিডিও পেতে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে চ্যানেলটির পাশে থেকো। আর কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে সেখানে জয়েন করে যাবে, এই লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।